আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু অনেক হুজুরদের প্রতি অত্যাচার হলেও তিনি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। অনেক হুজুরদের তিনি জেল থেকে ছাড়ানোর চেষ্টা করেছেন। মানে যথেষ্ট অবদান তার রয়েছে হুজুরদের প্রতি, সবসময় তার একটা সফট কর্নার কাজ করে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে হুজুরদেরই তিনি একেবারে চেপে ধরলেন ছাই দিয়ে? আচ্ছা, আমরা একটু প্রথম থেকে শুনি। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম। প্রথমে তিনি বলছেন যে আপনারা যারা তথাকথিত আলেম তারা প্রথমেই বলেন ইংরেজি শিক্ষা হচ্ছে হারাম। একেবারে ইউনিভার্সাল ট্রুথ একটা কথা বলেছেন যে বর্তমান পৃথিবীতে আমরা যারা মোটামুটি একটু কোরআন পড়ার চেষ্টা করি তারা খুব ভালো করে জানি যে এই হুজুররা যখনই নতুন কোনো কিছু আসে তখনই সেটাকে হারাম বলে। মোবাইল প্রথমে এসেছে হারাম, টিভি প্রথমে এসেছে হারাম, এখন এই মোবাইলের মধ্যেই হুজুরদের দেখা যায়, টিভির মধ্যেই হুজুরদের দেখা যায়। আমার মনে আছে ছোটবেলায় আমি যেখানে ছিলাম সেখানে বিশাল দেয়ালে লেখা থাকতো যে গণতন্ত্র হারাম, প্রচারে চরমনায় পীর সাহেব ফজলুল করিম, না ফয়জুল করিম, কি জান, ফজলুল করিম মেবি, গণতন্ত্র হারাম। এর কিছুদিন পরে দেখা গেল যে তিনি একটা পার্টি বানিয়েছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তখন তিনি গণতন্ত্র আবার হালাল হয়ে গেছে। তো হুজুররা মোবাইলও হারাম বলেছে, ফেসবুক ইউটিউব হারাম বলেছে, এখন ফেসবুক ইউটিউব মোবাইল সবখানেই তারা এটা হালাল বানিয়ে ফেলেছে। যখন ছাপাখানা আবিষ্কার হয়েছিল তখন এটাকে হারাম বলেছিল সমগ্র ইউরোপ 1200-1300 সালের দিকে। এই ছাপাখানা যখন আবিষ্কার হয় এটাকে হারাম ঘোষণা দেয়। আর আরবদের, মানে আরবরা তখন জ্ঞান বিজ্ঞানের সকল শাখায়, ইবনে সিনা, জাবির ইবনে হায়ান সবার নাম আমরা জানি, এদের লিখিত কিতাবগুলো ইউরোপ, আমেরিকা, অন্যান্য রাষ্ট্রগুলো নিয়ে ছাপাখানার মাধ্যমে অনুবাদ করিয়ে তাদের ভাষায় তারা চর্চা করে তারা কোথা থেকে কোথায় চলে গিয়েছে। আর উসমানীয় খিলাফত ছিল সেই উসমানীয় সাম্রাজ্যের সম্রাট, তাকে হুজুররা বুঝিয়েছে যে এটা ছাপাখানার মাধ্যমে যদি এটা শুরু হয়ে যায় তাহলে অনেক মানুষের চাকরি চলে যাবে, কারণ কোরআন লেখার কাজ, হাদিস লেখার কাজ ওটা হাতে হাতে করে বহু মানুষকে এই রুটি রুজির ব্যবস্থা হয়। এদের অন্বেষণ বা জীবিকা অন্বেষণ এরা কিভাবে করবে? তাছাড়া ছাপাখানার মাধ্যমে হাতে লাগতে পারে, পায়ে লাগতে পারে, এইরকম বিভিন্নভাবে বুঝিয়ে তারা এই 1800 সাল পর্যন্ত, প্রায় বলতে গেলে আরো বেশি, এই ছাপাখানায় 500-600 বছর হারাম বানিয়ে রেখেছে। আর মাঝখান থেকে ভিন্ন ধর্মের মানুষেরা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে চলে গিয়েছিল। তো একই কাজ যখন ব্রিটিশরা আসলো, ব্রিটিশরা আসার পরে এই হুজুররা ফতোয়া দিল যে ইংরেজি শিক্ষা হারাম। হিন্দুরা দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শিক্ষা গ্রহণ করে তারা বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবখানে হিন্দুদের প্রভাব প্রতিপত্তি রয়ে গিয়েছে। আর হুজুররা মসজিদ মাদ্রাসা খুলে ভিক্ষাবৃত্তি শুরু করেছে, কোরবানির গরুর চামড়া নিয়ে পেট চালানো শুরু করে দিয়েছে। ফলে যা হবার তাই হয়েছে, হিন্দুরা হাইয়েস্ট একটা র্যাঙ্কে চলে গিয়েছে আর মুসলিমরা হয়ে পড়েছে নির্যাতিত। তারা কোর্ট কাচারিতে যায়, উকিল হচ্ছে হিন্দু, তারা মেডিকেলে যায়, হসপিটালে যায়, ডাক্তার হচ্ছে হিন্দু, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, শিক্ষকরা হচ্ছে হিন্দু, সবখানে তারা মার খেয়ে গিয়েছে। এই হুজুররা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশের প্রায় আরবের চেয়ে বেশি জনসংখ্যা এই তিনটা দেশে আছে। আফগানিস্তান মিলালে এখনো প্রায় 60-70 কোটি হচ্ছে মুসলিম, আর আরব, সমগ্র আরব বিশ্ব মিলালে 40-50 কোটি মুসলিম। সুতরাং এই সমগ্র পৃথিবীর মুসলিমদের প্রায় 1/3 অংশই এই হুজুরদের মাধ্যমেই পিছিয়ে পড়েছে, নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তো সে কথাটা ইলিয়াস হোসেন বলেছেন যে আপনারা ইংরেজি শিক্ষাটাকেই হারাম করেছিলেন। আমরা আরেকবার শুনি। যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম। আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করি। তিনি এই কথাগুলোর সাথে ভদ্রভাবে দ্বিমত পোষণ করছেন, অথচ প্রত্যেকটা কথা সত্য কথা বলেছে ইলিয়াস হোসেন। আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? তিনি প্রশ্ন করেছেন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে কি ইকোনমি আছে? এবার দেখেন কি বলে। হ্যাঁ, কোরআন শুনলে অবশ্যই ইকোনমি আছে, কোরআনে অবশ্যই ইকোনমি আছে। এই যে মোল্লাদের যে মুখস্থ কথাবার্তা, একে যদি জিজ্ঞেস করা হয় যে অমুক সূরার অমুক আয়াতে কি কি আছে বলো, তো সে কিন্তু বলতে পারবে না। কারণ এরা এই সমস্ত কওমি মাদ্রাসা সম্পর্কে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে একটা মাদ্রাসায় সবচেয়ে নিম্ন কোয়ালিটির
হুজুরকে দেয়া হয় এই তাফসির শাখায়। স্কুলে যেমনটা হয় না যে সমাজবিজ্ঞান পড়াইতে কাকে দেয়, কৃষি শিক্ষা পড়াইতে কোন টিচারকে দেয়, বা বাংলা প্রথম পত্র পড়াইতে কোন শিক্ষককে দেয়, যে শিক্ষক একটু কম পারে সেই সমস্ত শিক্ষককে দেয়া হয় ইসলাম শিক্ষা বা পৌরনীতি বা কৃষি শিক্ষা, এ ধরনের সাবজেক্ট দেওয়া হয়। ভালো ভালো শিক্ষককে দেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ইংরেজি, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, এই সমস্ত সাবজেক্ট, তাই না? এই হুজুরদেরও একই অবস্থা। এরা কোরআনকে মনে করে সবচেয়ে লো লেভেল, সবচেয়ে লো ক্লাসের টিচাররা থাকে এই কোরআনের তাফসির পড়ায়, এবং ম্যাক্সিমামই তারা অর্থও জানে না, পড়ছে তো পড়ছেই। এখন বলছে যে ইকোনমি কোরআনে আছে, সে কিন্তু জানে না, আন্দাজে বলে দিল হ্যাঁ আছে কোরআনে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে হ্যাঁ, দারুণ প্রশ্ন করেছে যে কোথায় আছে বলেন তো, আর কি পারবে? ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ কোথায় আছে, আপনি সে কিন্তু বলছে কোরআনের কোথায় আছে, সে সুন্নাহ ঢুকায় দিছে। আল্লাহ রাসূল কিন্তু সাল্লাল্লাহু এটা আলাইহি এই ওয়াসাল্লামের এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক, আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই কোরআন না, না, শরীফ না, আপনাকে বলছে, ভাই এই কোরআন শরীফ আপনাকে বলছে, আপনি যান চিনে যান যে আপনি আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই না, নিয়াজ ভাই, আমি বলতেছি কোনটা। বলেন নাই আপনার জ্ঞান রফিক ভাই আপনি কমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান আপনি? দারুণ প্রশ্ন। কওমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ানো হয়? ইকোনমিক্স কিন্তু কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। কওমি মাদ্রাসায় পড়ানো হয় কি? হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের কিতাব, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলো সব পড়ানো হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। কিন্তু হুজুরদের ওই যে ঘাড়ত্রামি, জোর জুলুম করে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। আমি একটু বলি ভাই, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এই যে সব বিষয়গুলো আছে, কিন্তু কোরআন যে আল্লাহ কেন পাঠিয়েছে সেটাই এসে জানে না। কোরআন পাঠিয়েছে মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। কোরআন কি মানুষকে ইকোনমি শেখানোর জন্য আল্লাহ পাঠিয়েছে? মানুষকে অ্যাস্ট্রোনমি শেখানোর জন্য আল্লাহ পাঠিয়েছে? মানুষকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেখানোর জন্য আল্লাহ পাঠিয়েছে? এর তো মূল মাকসাদই না। কোরআনের মূল মাকসাদ হচ্ছে মানুষ হবে মহামানব, মানুষ যাবে জান্নাতে। কিন্তু এই হুজুররা এটাকে আর কি ব্যবসার একটা সিস্টেম বানাবে, তো এজন্য এই সমস্ত ধোঁয়াগুলো তুলে মানুষকে কনফিউজড করে। এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে। এই বিষয়টা আবারও, এটা শুধুমাত্র আমি আবারও বলবো বলে নয়, আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিকভাবে সবার আর কি। জি, আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন আপনি? তো জানে না, কিন্তু আমি একটু আসিফ আদম ভাই এবং ইলিয়াস ভাই একটু, এই যে সবচেয়ে দামি কথাটা বলছে, 50% এরা কোরআনের মানে কিন্তু জানে না। 50%, আমার মনে হয় এই সংখ্যাটা 99% হবে যে এরা কোরআনের কিন্তু মানে জানে না। কিন্তু এই হুজুরদের যা কাজ, তাকে পেঁচাবে, বিতর্কিত করবে। এবং অনেক হুজুর আজকে দেখলাম যে এই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যাপক ভিডিও বানিয়েছে। হ্যাঁ, সে কোরআন বিকৃতকারী, কোরআনে বোঝে না, ওই না সেই না, এই আমাদেরকে যেমন বলে আর কি, চিটার গ্যাং যেমন বলে, সুন্নিরা যেমন বলে, আহলে হাদিস যেমন বলে, শিয়ারা যেমন বলে যে রিজওয়ান মাহমুদ, অনলি কোরআন রিসার্চ, এরা হচ্ছে নাস্তিক, এরা কোরআন বিকৃতকারী, এরা কোরআন বোঝে না, সব তারাই বোঝে। কিন্তু যখন সঠিকভাবে প্রশ্ন করা হবে যে বল কোরআনে কোথায় আছে ইকোনমিক্স, আর বলতে পারবে না। যদি বলে যে কয়জন হুজুর তোরা জানিস কোরআনের কি কি অর্থ আছে, বলতে পারবে না। অর্থ তো দেখেই না এরা। ওই আজ থেকে 800 বছর, 1000 বছর, 500 বছর আগে ওই শিয়ারা যা লিখে গেছে, মৌদুদি যা লিখে গেছে, তাইমিয়া যা লিখে গেছে, ওইটাকে মুখস্থ করবে, চর্বিত চর্বণ করবে, আর গলাধকরণ করবে, আর উগড়ে দেবে। এটাই হচ্ছে তাদের জ্ঞানের পরিধি। শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিকভাবে সবার আর কি। জি, আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না।
আবার বলছি, ইলিয়াস হোসেন এখানে অনেক কমিয়ে বলেছে, 99% বললেও আমার মনে হয় কম হইতো, যে তারা কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন হাদিস আপনি? তো জানে না, হ্যাঁ। কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না না ভাই, ওই আমি আলোচনা অন্য দিন বললেই- ভাই, এটা এই আপনাদের আলোচনা না গেলে না, এই কিন্তু কথাটা অনেক বললেই অনেক বুঝে অনেক আসবে ধরনের ভাই, বিতর্ক তৈরি এই হবে। কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো তালেবান, কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি তারা। আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমোনাই গানি আপনার ওই সরকার, কওমি আশরাফ মাদ্রাসা গানির যে আপনারা সরকার, পারবেন? ইলিয়াস আপনারা ভাই আমি পারবেন? বলি, আরে ভাই আচ্ছা, সে আফগানের উদাহরণ দিল, আফগানের ওই যে ট্যালেবান তাদের কথা বলছে আর কি। তারা চালাচ্ছে, কি যে চালাচ্ছে তা তো জানেই নাই সবাই, সব ধার করে টেকনোলজিস্ট, সায়েন্টিস্ট, ডক্টর সব বিদেশ থেকে ধার করে আনা লাগছে। তাদের তো মানে এই জন্যই তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশ, মেয়েরা কেউ বেরোইতে পারবে না। আবার সেই লোকেরাই আবার যখন তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বোনেরা যখন সন্তান সম্ভব হয়, তখন আবার এই নারী ডাক্তার খুঁজে বেড়ায়, মানে কপাল পোড়া যাকে বলে আর কি। আপনি একটা সরকারের পার্ট হবেন, ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানির সরকারের যে সমস্ত লোকেরা ইসলামী সরকার হলে এমন না যে সব হুজুররা থাকতে হবে, মানে এরা শুধু চেয়ারে বসে, সিংহাসনে বসে শুধু হুকুমদারি করবে, আর সমস্ত মানে যারা জিনিয়াস, যারা সত্যিকার অর্থে সুশিক্ষিত, যারাই রাষ্ট্র পরিচালনা করবে, তারাই এদের আন্ডারে থাকবে। তো ওদের, তোমার সিংহাসনে বসে থেকে তোমার লাভটা কি রে বাবা? এটাই তো ইলিয়াস হোসেন বলছে, যে তোমার সেই যোগ্যতা নাই, তুমি পারবে না। ছিল, তারা কি তওবা করে সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? দারুণ কথা বলছে। এখন সে যেটা বলতে চাইছে যে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলে যারা যারা শিক্ষিত আছে, ভালো ভালো শিক্ষিত ডক্টর, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, সায়েন্টিস্ট, সবাইকে নিয়ে তারা চালাবে আর কি। তো ইলিয়াস হোসেন বলছে যে তাহলে তারা আপনার নেতৃত্বে কেন যাবে? আপনার নেতৃত্বে তো যাওয়ার কোনো যৌক্তিকতা নাই। কি আপনার মধ্যে কি আছে? আপনার ভাই, আমি আপনার যদি নেতৃত্বে কেন যাবে আমি তাহলে? যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই ভাই, মুসলমান হিসেবে, এগুলো নিয়ে তর্ক নেই, এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই ঠিক আছে, তর্কে ঠিক আছে গেলাম ভাই, না ঠিক অন্য আছে। একদিন, এগুলো ইনশাল্লাহ অন্য একদিন, এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো আপনার হুজুরদের আপনার মধ্যে দায়িত্ব থেকে থাকবেন, আপনি সবকিছু কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন? দারুণ দারুণ ছক্কা মেরে দিছে পুরা। আপনি মূল দায়িত্ব থাকবেন, আপনি কি পারেন? আপনি শুধু মিলাদ পড়াইতে পারেন, আর তো কিছুই জানেন না, আপনার নেতৃত্বে আমি থাকবো কেন? এক্স্যাক্টলি, একেবারে 100% সঠিক কথা বলছে। আপনি হুজুর, আপনার নেতৃত্বে আমি থাকবো, আমি আপনার আন্ডারে থাকবো, আপনি লিড দিবেন, তো আপনি পারেন শুধু মিলাদ পড়াইতে, ইয়া নবী সালাম আলাইকা, এই জানাজা পড়াইতে। তো আপনার এই কি লিডারশিপের কোয়ালিটি আপনার মধ্যে আছে? আপনি ইন্টারন্যাশনাল লেভেলের কি বোঝেন? না বোঝেন সাইকোলজি, না বোঝেন ফিলোসফি, না বোঝেন সায়েন্স, না বোঝেন অ্যাকাউন্টিং, না বোঝেন ইকোনমিক্স। তো আপনার নেতৃত্বে আমি কেন যাব? আপনার কোয়ালিটি কি? না। আপনি এই নিজে দেশে জানেন, মানে কোরআন আপনাকে এই বলছে, দেশে আমি বলি, কোরআনের মধ্যে শুনেন, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে, আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজে এই যে আরেকটা দামি কথা বলছে। হ্যাঁ, আপনি বলতেছেন কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে, কিন্তু আপনি তো বাংলা পড়েন নাই, তো আপনি তো জানেনই না কিছু। কোন আয়াতে যে বিজ্ঞান আছে, কোন আয়াতে যে ইকোনমিক্স আছে, কোন আয়াতে যে সোশ্যোলজি আছে, কোন আয়াতে যে ফিলোসফি আছে, কোন আয়াতে সাইকোলজি আছে, এই মোল্লা কিছুই জানে না, শুধু গদবাদা মুখস্থ করে গেছে। যখন ওয়াজ করতে যায় একটা দুটো আয়াত পড়ে, ওই নিয়ে শুধু ওই যে আগের কিতাবে যা লেখা ছিল তাফসীরের কিতাবে, ওটা শুধু মুখস্থ বলতেই থাকে। তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি ইলিয়াস পারেন না, ভাই, আমি কিন্তু বলি, আপনার আমি নেতা মানে যদি আপনার নেতা যদি মানুষ কোথায় জানেন? আপনি এক আপনাকে পক্ষের আমি এই নেতা কথা বলি, শুক্রবারে নামাজ ওলামায়ে আর কেরামের মিলাদে, প্রতিনিধিত্ব আর করতে আপনি এক জায়গায় নেতা নামাজে আর মিলাদে, মানুষ মারা যেজন্য গেলে আর ওই ভাই বিয়েতে। আপনার মানুষ মারা গেলে আর হচ্ছে বিয়েতে। দারুণ দারুণ ছক্কা। কথাগুলোতে আপনাদের আমি, নেতা মানি না। এর বাইরে আপনাকে আমরা নেতা মানি না। ইলিয়াস ভাই আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? আলেমদেরকে মানবেন না? নাই তো। বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো আমি। নাম বলেন। আরে বাপ রে বাপ, হ্যাঁ, যে কোনো বিষয়ে সব মানে বিশাল মহাপণ্ডিত আর কি, সেরকম অনেক আলেম সে দেখাইতে পারবে। দেখি কোন আলেম সে দেখায়। সে যে বারবার বলতেছে মিলাদ শরীফ, জানাজা, নামাজ পড়ানো বাদে কোনো যোগ্যতাই নাই,
সে মহাপণ্ডিত নাকি কোন কে আছে, সে মহাপণ্ডিতকে দেখাবে, দেখি আমরা। ইলিয়াস ভাই আমি অনেকের নাম বলতে পারবো, আপনি যদি একজনের নাম বলেন, একজনের নাম বলেন। কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন, একজনের নাম বলেন। আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে, অবশ্যই জানে। সাইফুল ওরে বাপরে, মামুনুল হক সাহেব জানে? কোন মামুনুল হক চিনছেন? ওই যে মোদি যখন আসবে, মোদি আসবে যখন, তখন সারা বাংলাদেশ উত্তপ্ত, কত মানুষকে মেরে ফেললো হাসিনা, সে যাতে তার সেকেন্ড ওয়াইফ তারে নিয়ে সে রিসোর্টে যায়, সে মজা নিতেছে, ঘুরতে গেছে আর কি। সে তাকে বানাইছে ইকোনমিস্ট। সে ইকোনমিস্টে কি ঘোড়ার ডিম সে বোঝে? হ্যাঁ, চাহিদা যোগান কি তাই তো সে বোঝে না। 9-10 লেভেলের যদি বলেন যে চাহিদা কি, যোগান কি, মূল্য কিভাবে বৃদ্ধি হয়, মূল্য স্ফীতি কিভাবে হয়, কি কি কাজ করলে মূল্য স্ফীতি থামানো যায়, টাকার তারল্য মান কি, একেবারে 9-10 লেভেলের প্রশ্ন যদি আপনি করেন, আমার মনে হয় না মামুনুল হক একেবারে বেসিক, একেবারে 9-10 লেভেলের ইকোনমিক্স তো সে বোঝে, অথচ তাকে বানিয়ে দিয়েছে ইকোনমিস্ট। এত সোজা ইকোনমিস্ট হওয়া, এত সোজা। মামুনুল হক সাহেব জানে? মামুনুল হ্যাঁ হক? হ্যাঁ জানি, হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জি জি, আমি জানি না মামুনুল হক কি জানে, আমি জানি না। হ্যাঁ ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। পড়াশোনা আরো করলে অনেক- আমি- জানতে পারে, সেই আমি পড়াশোনা বলি, কমই ইলিয়াস ভাই, মাদ্রাসায় নাই, সেই পড়াশোনা কমই আরে মাদ্রাসায় নাই, ভাই আছে? রাইট, যে সে যদি পড়াশোনা করে থাকে, ইকোনমি সম্পর্কে জেনে থাকে, সেটা হয়তো বাইরের কাছ থেকে শিখছে, মানে সে মেনে নিয়েও তার আর্গুমেন্ট আরো দারুণ দিচ্ছে। কিন্তু আপনার কমি মাদ্রাসায় কি কোনো সাবজেক্ট আছে ইকোনমিক্স? নাই তো। সে বাইরে গিয়ে হয়তো অন্য জায়গায় হয়তো 6 মাসের বা 1 বছরের যে অনেকে কোর্স করে না, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার নই, তারপর কম্পিউটার মোটামুটি চালানোর জন্য 6 মাসের একটা শর্ট কোর্স করে, অনেকে 3 মাসের শর্ট কোর্স করে, এরকম 6 মাসের হয়তো ইকোনমিক্সের শর্ট কোর্স করে সে করতে পারে। তো এটা তো তার ইন্ডিভিজুয়াল একটা কোয়ালিটি। তার মানে তো এই না যে আপনার শিক্ষা ব্যবস্থাতে এই ইকোনমিস্ট বানানোর কোনো ম্যাটেরিয়ালস আছে, নাই। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করতে করতে এদের দিন রাত বছরের পর বছর শেষ হয়ে যায়, আর বাকি জীবন শুধু সেই হাদিস বলতে থাকে আর ফতোয়াগিরি করতে থাকে, হেলিকপ্টারে করে করে ওয়াজ করতে থাকে। শত শত কোটি টাকা বানিয়ে ফেলছে আব্বাসি, একটা গাড়ি চড়ে 7 কোটি টাকা দামের, একটা গাড়ি চড়ে 8 কোটি টাকা দামের, আজহারি, তাহেরি, এই তো। তো এরা কি বলে, কি ঘোড়ার ডিম জানে? ওই মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তা থাকতে তাহলে হবে না ভার্সিটিতে কেন? কি, ভার্সিটিতে থাকতে হবে কোরআন না কেন? আছে? কমি মাদ্রাসায় সব থাকতে হবে কেন মানে কি? তুমি কমি মাদ্রাসা থেকে তুমি এক একটা ছেলে মেয়েকে তুমি সুযোগ্য বানিয়ে দেবে রাষ্ট্র পরিচালনার জন্য, যোগ্য নেতৃত্বের জন্য, কিন্তু সেখানে সে শিক্ষার একটা রাষ্ট্র কিভাবে রান করে, ওয়ার্ল্ড কিভাবে চলে, ওয়ার্ল্ড পলিটিক্স কি, ওয়ার্ল্ড ইকোনমিক্স কি, এই বেসিক জিনিসগুলো যদি তোমার না থাকে, তুমি রাষ্ট্র চালাবাটা কিভাবে? তুমি এখনকার সেই তলোয়ারের যুগ কি আছে? তুমি যে আধুনিক যে যুদ্ধ কৌশল, রণকৌশল, এগুলো তোমার তো ন্যূনতম বেসিক ABCD জ্ঞানও নাই। কমি মাদ্রাসায় সেই শিক্ষা তুমি ইনক্লুড কেন করছো না? আল্লাহ কোথাও নিষেধ করছে? করে নাই। কিন্তু তোমরা বাকি সময়টা কোরআন পড়ে বাকি সময়টা এগুলো করতা, তাহলে দেখতে সময় পাইতা। কিন্তু তোমরা কি করো, 6,000 আয়াত পড়ার পরে এবার চলে যাও 7 লক্ষ হাদিস মুখস্থর দিকে। এই জন্য সময়টা নষ্ট করো, তোমরা ব্রেনটাকে পচিয়ে ফেলো। যদি তোমরা শুধু কোরআনটাতে সীমাবদ্ধ থাকতে, তাহলে বাকি সময়টা কিন্তু অনেক কিছু শেখানো যেত এই কওমি মাদ্রাসায়। বুলেট হয়ে এক একটা বের হইতো, সর্বদিকে গুণান্বিত থাকতো। কিন্তু তারা কেন পারে না? 6,000 আয়াতের পরে 7 লক্ষ হাদিস মুখস্থ করতে, ইজমা কিয়াস রিজাল মুখস্থ করতে করতে তাদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলে। এ কারণে তারা আমাদের গ্রামের ভাষায় বলে যে আইল্লাও হয় না, জাইল্লাও হয় না, কামলাও হয় না, আমলাও হয় না। আবার বলে যে থাকতে হবে কেন? থাকতে হবে না। তোমার তো এটা একটা বাচ্চাকে, একটা শিশুকে গড়ার কারিগর, শিক্ষকদের কি বলা হয়? মানুষ গড়ার কারিগর, একটা ন্যাশন বিল্ডার। তো জাতিটাকে তুমি কিভাবে গড়বে? বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস কোরআন চষে, সে 100 বছর আগে নজরুল বলে গেছিল। তো তোমরা তো এগুলোই শিখাও, বিবি তালাকের ফতোয়া হাদিস কোরআন চষে চষে তোমরা শুধু এগুলোই তো খুঁজে বের করো। 8 টাকাত হবে না, 20 টাকাত হবে, জোরে আমিন হবে না, আস্তে আমিন হবে, বুকে হাত বাঁধতে হবে না, পেটে হাত বাঁধতে হবে, এই তো শেখানো হয় বছরের পর বছর ধরে। লক্ষ লক্ষ কোটি ইয়াং জেনারেশন এইভাবে এইগুলো শিখছে। কি হচ্ছে জাতির? কিছুই হচ্ছে না, কোনো উপকারই হচ্ছে না। এগুলো শেখার পরে এরা আবার একটা মাদ্রাসা খুলে আবার আরেকটা জেনারেশনকে এগুলো শিখাইতে শিখাইতে দিন গুজরান শেষ। জাতির দ্বারা, এদের দ্বারা কি উপকৃত হয়? বরং এরা জাতির টাকার মাধ্যমে চলতে পারে। মাদ্রাসা, মসজিদ, এই কুরবানির চামড়া থেকে শুরু করে সমস্ত খরচ তো এই সাধারণ মানুষের রক্ত ঘাম পানি করা টাকা। মানে অর্থনীতি, যে অর্থনীতির কথা ইলিয়াস হোসেন বলছে, অর্থনীতিতে তাদের অবদানটা কি, কন্ট্রিবিউশনটা কি? কিচ্ছু না। তারা শুধু কনজিউম করে। ভূমিকা কি রাখে? কিছুই না।
অর্থনীতিতে কোনো ভ্যালু অ্যাড, চারানা পয়সার ভ্যালু অ্যাডও তারা করে না। কিন্তু আল্লাহ রাসূলের যুগে বা অন্যান্য নবী রাসূলদের যুগে কি এরকম ছিল? ছিল না। ভার্সিটিতে কোরআন আছে? কোরআনের যে ভার্সিটিতে কোরআন থাকবে কেন? ভার্সিটিতে কি কোরআন শেখানো হয়? তোমার ওইখানে কোরআন শেখানো হয়। তুমি দাবি করছো যে কোরআনে সবকিছু জ্ঞান আছে, তাহলে তুমি সবকিছুর জ্ঞান তুমি কোরআনের মাদ্রাসায় না ইনক্লুড করবা? ভার্সিটি ওয়ালারা তো বলে না যে সবকিছুর জ্ঞান আছে। ভার্সিটি ওয়ালারা এক একটা সাবজেক্টে স্পেশালাইজড বানায়, কাউকে কম্পিউটারে, কাউকে বোটানিতে, কাউকে সাহিত্যে, কাউকে রাষ্ট্রবিজ্ঞানে, এক একটা নির্দিষ্ট সাবজেক্টে তারা অনার্স মাস্টার্স করায়। তো তারা তো দাবি করে না, তুমি দাবি করছো সবকিছু কোরআনে আছে, তাহলে তোমার না উচিত বাকি সবকিছু এর মধ্যে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, কারিকুলামের মধ্যে ইনক্লুড করা? দ্যাটস ইয়োর বিজনেস, নান অফ ইলিয়াস হোসেনস বিজনেস। সব আজাইরা যুক্তি দিলে হবে? এই জ্ঞান আপনার দরকার। কোরআন আপনাকে, যে আপনি বলেন না কোরআনে আছে, আপনি কিন্তু, আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই। পারবেন আমি উত্তর দিতে। কেন নাই? আপনি কোরআনে কোন আপনার বিষয়ে বলবেন? আছে, কোরআনে কোরআনে আপনি- কি দারুণ একটা দিছে, ধোলাইটা ঠিক মতো দিছে। আপনাকে আমি কোশ্চেন করছি কিন্তু আপনি উত্তর দিতে পারেন নাই, সেটা আবার মনে করায় দিল। মিরাজ নিয়া ওয়ারিসানা সম্পদের ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই এই চ্যাপ্টারটা আমার ক্লোজ করা ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ ভাই এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। আজকে মনে হয় একটু সরাসরি বলি, হ্যাঁ, একটু কিছু কষ্টের কথা আপনাদের। পার্সোনালি ইনশাল্লাহ কথা হবে, পার্সোনালি ধুরফুর বোঝাবে আর কি। এটা কি ইলিয়াস হোসেনকে বোঝানো সম্ভব? সে কি ঘাস খায় নাকি? মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, যে ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। ঠিকই, শুধু মামুনুল হক না, চরমনাইদের ওয়াজ যদি আপনারা কেউ শোনেন, আপনারা খেয়াল করবেন, বা আব্বাসীর ওয়াজ, মানে এমন ধমক দেয়। চরমনের অবস্থা তো সবচেয়ে মারাত্মক, বুড়োদের তো ধরে থাপড়ায়, এমন ধমক দেয়, এমন উগ্রতামি করে। আমরা তো দুই একটার সাথে একটু এদিক বললেই মানুষের অনেকের দেখি যে মাথা খারাপ হয়েছে, আরে ভাই মিষ্টি মিষ্টি করে বলেন। ভাই বাঙালি মিষ্টি কথার লোক না, মিষ্টি কথা বললে এরা মাথার উপরে উঠবে, যারই আপনি মিষ্টি কথা বলবেন আপনার মাথার উপরে উঠে যাবে। এনিওয়ে, তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা শুনি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন, এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটু ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হবো, শালীনতার সাথে আরেকটু বললেন। নমনীয় হবো। বলেন ঠিক আছে, মানে কথা যদি গুলো আমরা থামাবো না আপনাকে, কিন্তু আচ্ছা, আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো, কেন বললাম জানেন কথাগুলো কেন বলছি, কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা ওনাকে নিজের, আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি, 2-3 জনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো, আপনাদের এই আলেমরা, যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন, আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আমরা যদি বলেন 99% এই দেশের হেলিকপ্টারে চড়ে চড়ে মানুষকে বুঝাইতে যান, ভাই বাড়িটা সেই রকম দিছে। আসলেই তো তাই করে। এই যে রফিকুল ইসলাম মাদানি এক একটা ওয়াজ করবে, 1 লাখ 2 লাখ 3 লাখ করে নিয়ে চলে আসবে, হেলিকপ্টারে করে যাবে। এদের তো রাজকীয় জীবন কাটায় এরা, অথচ গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে সেখান থেকে এদেরকে টাকা দেয়, আর এরা কাটায় রাজকীয় জীবন। অথচ ওয়াজ করে আমার নবী কত অভাবে ছিল, খেতে পারতো না, খেজুর গাছের চাটাইতে ঘুমাতো, শরীরে দাগ পড়ে যেত, ইটে মাথা দিয়ে ঘুমাইতো। ওয়াজ করার সময় সেই রকম হৃদয় বিদারক ওয়াজ করে, কিন্তু নিজেরা কিচ্ছু মানে না। আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা। এটাও সত্য কথা বলছে। এই আমির হামজা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আরে আমাকে বানিয়ে দিয়েছে জামাত, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জামাত নাই, সবাই আওয়ামী লীগ করে, সবাই আওয়ামী লীগ করে। সেই আমির হামজা এখন দেখা যাচ্ছে সে জামাত ইসলামের নমিনেশন পাচ্ছে, এমপি হবে আগামীতে। মানে হোয়াট এ গেম! তার 14 গোষ্ঠীর সবাই আওয়ামী লীগ করে, আর আজকে সে জামাত ইসলামের নমিনেশন পাচ্ছে। এরা হচ্ছে আলেম, সত্যবাদী, মহাসত্যবাদী।
আবারও সবাই হারাবেন। শুধু তাই না, মহাসত্যবাদী না, সে হচ্ছে ঐশ্বরিয়া রশ্মিকা মান্দানার ডাই হার্ট ফ্যান এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে সেই রেশমিকা মান্দানা, ঐশ্বরিয়া রায় তাদের দিকে নাকি তাকাইতে হবে, এরকম ফতোয়াও সে দেয়। দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাখেন। এটা আরেকটা চমৎকার কথা বলছে যে এমন একটা সময় গেছে যে এই বাংলাদেশে জুমার খুতবাটা পর্যন্ত হুজুরা দিতে পারতো না, লিখে দিত কি কি বলতে হবে, সেই সময় কিন্তু এই হুজুররা কাটাইছে। আর এখন তো কত ফাল পারে, তৌহিদে জনতা বলে মানুষকে মাথা খারাপ করে ফেলে। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারবো কারেক্ট না। বা হুজুর, আপনি কারেক্ট, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে, আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই, জানেন ভাই, আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম, এতদিনে অন্তত 50 কোটি টাকার মালিক থাকতাম। বাস্তব, আমি সাক্ষী এটা। অন্তত 50 কোটি টাকা। আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়ে, এটাও একটা সত্য কথা বলছে। সে যে পরিমাণ তদবির এই হুজুরদের জেল থেকে ছাড়ানোর জন্য করছে, যেই শ্রম দিচ্ছে, সে 50 কেন 100 কোটি টাকা সে কামাইতে পারতো যদি এই শ্রমটা, এই মেধাটা অন্য জায়গায় সে ইনভেস্ট করতো। আপনাদের বিভিন্ন জনের জামিনের ব্যাপারে, অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না, করানো হয়েছে, জামিন হয়েছে। কোন বলেন, আপনারা জানেন, বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছি, পকেট থেকে দিয়েছি। আমি নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছি। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত, আলেম সমাজের দায়িত্ব হচ্ছে সে হেলিকপ্টারে করে করে ওয়াজ করবে, লাখ লাখ টাকা নিয়ে আসবে, আর মানুষকে লাহুয়াল হাদিস বলবে, মানুষকে গোমরা করবে, কোরআন থেকে বলবে না। কোরআন পড়েই তো না, এর বলবে কিভাবে? হাফেজ হচ্ছে বছরকে বছর লক্ষ লক্ষ হাফেজ হচ্ছে। কোরআনের 2টা আয়াত যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি আমাকে একটু সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ একটু বলো তো, বলতে পারবে না। বলো তো মুত্তাকির 10টা কোয়ালিটি বলো তো, সে বলতে পারবে না। বলো তো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কারা, সে বলতে পারবে না। তো এ কি শিখছে এরা, কেন শিখছে? আপনি একটা জিনিস শিখলেন, আপনি ডাক্তারি হবেন, বাঙালি আপনি একজন, আপনি 20 বছর ডাক্তারি পড়লেন চাইনিজ ভাষায়, কিছুই বোঝেন না, শুধু মুখস্থ করে আসছেন, আপনি জীবনে অপারেশন করতে পারবেন? সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এক কোরআন অনুযায়ী জীবন গড়ো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই হুজুররা স্লোগান দেয়, কিন্তু সেই আল কোরআনের 5%ও তারা বোঝে না। তো সে কিভাবে এই ঘরে ঘরে আলো জ্বালাবে? সম্ভব? জলে মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন, যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই মানে না করতেন, তাইলে এগুলিতে যাইতাম না। খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ, এই যে আপনারা 3জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না, আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই, আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আয়না খায়া ফেলবে। আরে ভাই, আমি দুনিয়ায় 1 সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে। কত বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। এগুলি নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে, আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক? যদি সত্যি হয়, আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো, ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, ওনাকে বলা লাগে, কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন, জীবনে আপনি জাজ হইতে পারতেন, যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন। তো এই জন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই। 5 তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন। আর যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয়। এটাও একটা সত্য কথা বলছে
যে হুজুররা এখনো হাজার হাজার হুজুর জেলে বন্দী, হাজার হাজার বিডিআররা জেলে বন্দী, হাজার হাজার যারা জামাত ইসলাম করত, যারা বিএনপি করত বা যারা ভিন্ন দল করত, হাজার হাজার মানুষ বিনা দোষে রাজনৈতিক মামলায় জেলে বন্দী আছে, মিথ্যা মামলায় জেলে বন্দী আছে। এদেরকে তো আগেই ছাড়ানোর কথা ছিল, সেদিকে হুজুরদের কোনো নাই, মাথা ব্যথা নাই। তারা হচ্ছে নমিনেশন কে নেবে, কে খিলাফত মজলিস থেকে নমিনেশন নেবে, কে জামাত ইসলাম থেকে নমিনেশন নেবে, কে চরমনাই থেকে নমিনেশন নেবে, কে জাকের পার্টি থেকে নমিনেশন নেবে, এই ধান্দায় আছে। অথচ যে অসহায় মানুষগুলো এত কষ্ট করেছে, এত জেল জুলুম সহ্য করেছে, তাদের পাশে দাঁড়ানোর সময় তাদের হয় না। এই ইলিয়াস হোসেনরাই শুধু তাদের পাশে দাঁড়ায়। এবং আমি দেখেছি যে বিডিআরদের যারা ছিল তাদের নিয়ে সে মনে হয় কমপক্ষে 10টা এপিসোড সে করছে তাদের মুক্তির জন্য, পারে নাই সে একা। অথচ হুজুররা নাই। তো এই হুজুরদের দিয়ে আসলে জাতি কি কি করবে, কি আশা করবে? এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন, তার কোনো সমস্যা নেই। মুসলেকা লাগবে, কারোর আপনি আটক রেখে করবেন, সমস্যা নেই, করেন, যে কোনো পদ্ধতিতে জামিন দেন। মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে, রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে, আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে, আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। ইউনুস, আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং। আমাদের এমন কিছুই চাইও নাই, যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই। আমরা যেই মানে মূল যে সমস্যাটা এই রাষ্ট্রের, সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন, এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল, তার লোকজন চুরি করেছিল, এই জন্যই বোধহয় মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো, আমি মনে করি না, একদমই না। এই গত 15 বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে। সব জায়গায় দেখেন, সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা, মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিআর এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে তারা জঙ্গি সাজালো, নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা, সব জায়গাতেই মানে জঙ্গি, সব জায়গায় জঙ্গি। এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে। এই যে এই জায়গাতেও এই যে আদনান ভাইয়ের যে ঘটনা, আদনান ভাই, আবরার ভাই, এই ওনাদের সবারই হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল, তার সাথে ওনার ছবি আছে, এক মিটিং এ তারা একটা ছবি ছিল, এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গি। আর বেটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারের ছবি ভাই, মিটিং এর পাবলিক সেমিনারের ছবি, পাবলিক সেমিনার, সেটাই মানে পাবলিক সেমিনারের একটা মিটিং বা কিছু একটা ছবি। এখন সেটার কারণে যদি হয়, তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে, শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনাপ্রধান বসিয়ে গেল, শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে, আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল দিয়েই বলেছেন, আসিফ নজরুল স্যার যাতে ওনার উপর আবার না খেপেন। তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না, কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস, আমরা নাম ধরে বলেছি, সেই শামসুদ্দিন মাসুম, সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পিএস। সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে। আসিফ নজরুলের একটা বউ আছে, 4-5টা গার্লফ্রেন্ড আছে, প্রচুর টাকা আছে, অনেক কিছু আছে, শুধু সম্মান নাই। আসিফ নজরুল, তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপড়াবে তোমারে। যখন যেটা বলি ওটা 6 মাস পরে হইলেও ফলে। এই যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না, বলেছিলাম তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম, বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি? আপনি 5ই আগস্ট যে আপনার এত বড়, আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো, আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি? দরকার নাই তো, যেটা করা দরকার সেটা করেন। মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো, এমনি ভোট দিত আপনারে। সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে, বিএনপির সাথে লাগে, এই করে ওই করে, নানান পিদিকের যে অবস্থা, কোনো আসল কাজে তারা হাতে দেয় নাই। তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে, সেগুলো নিয়ে এখন আর বলি না। কারণ ওই যে বললাম 5 তারিখে আজকে যে কথাগুলো বলছি, রফিকুল ইসলাম মাদানী, আসিফ আদনান কিংবা আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন, এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় নাই আগে, তারপরে কথা বলছি, বলার সুযোগ পাচ্ছি, এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে। তো যাই হোক, আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় 14 গোষ্ঠী, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান, সবাই পলাতক, নামও বলতে পারে না, সবাই নানান ভাবে চেষ্টা করে। আসলেই পলাতক। বিএনপি করতাম, আমি আওয়ামী লীগ করতাম, মনে মনে আওয়ামী লীগ করলেও মনে মনে বিএনপি করতাম,
এই যে তাদের মানে যে চেষ্টা, বিএনপি সাজার কিংবা কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মুজিবুর, সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে, দাড়ি রেখেছে কয়টা, দাড়ি রেখে একটা কমেন্ট না পড়লেই নয়, ফেরদৌস খান ভাই লিখেছেন খুব সুন্দর করে যে সালাম, ইলিয়াস হোসেন প্রশ্ন করছে বলে কোনো সমস্যা হয় নাই, আর যদি আমরা প্রশ্ন করতাম তাহলে আমাদেরকে টেক লাগিয়ে দেশে অশান্তি সৃষ্টি করত। এরাই হলো আলেম নামের জালেম। একদম ইলিয়াস হোসেন যেভাবে ছাই দিয়ে ধরছে, এরকম আমরাও তো ধরি মাঝে মধ্যে, আপনারা তো দেখেন, অনেকগুলো বাহাস তো দেখেছেন, প্রায় 200-র উপরে বাহাস আমি করছি এই পর্যন্ত। কিভাবে আমাদের নামে অপপ্রচার চালায়, আমরা নাস্তিক, আমরা কোরআন বিকৃতকারী, আমরা ইহুদি খ্রিস্টানদের মিশনারি, কিন্তু সে স্ট্রেট কাট সে ছাই দিয়ে ধরছে আজকে ইলিয়াস হোসেন, তারে কিছু বলতে পারছে না। কারণ কারণ এই হুজুরদের পিছনে তার কিন্তু অবদান আছে, অনেক অবদান আছে। কিন্তু এরকম ইলিয়াস হোসেনের মতো আমাদের সবারই কিন্তু আসলে মানে বলা দরকার, আমাদের চুপ করে থাকলে হবে না, যে তোমরা হুজুররা আসলে যে কি করো, এদের স্বরূপ কিন্তু এদেরকে বুঝাই দিতে হবে, এদের চোখের সামনে। আসলে এদের আমার মানে একটা কথা ছোটবেলায় শুনতাম যে অনেকের চোখে নাকি পর্দা থাকে না, মানে লজ্জা থাকে না, এদের আসলে লজ্জা নাই। এখন তিনি নাকি চরমনাই করেন, তার এই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি। এই যে বিশাল লানত, এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না, সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে। যদিও খাতগুলো ছোট, গরুর হাট, টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি, কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে। তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত, একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের। সেই শেপই যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা? সেই শেপ যদি আসে ডক্টর ইউনূস, আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না। ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে। আমরা অনেক কিছু দেখছি, আপনাদের মানে একদম দৃশ্যত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই, এখনো পর্যন্ত ট্রানজিট আছে, আমাদের করিডোর আছে, সবই ভারত ভোগ করছে, আমাদের বন্দর ব্যবহার করছে, অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে, আমরা কিছুই দেখছি না। তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট করে, অনেক উপদেষ্টার খবর জানি, টার্কিতে টাকা জমাচ্ছে, কানাডাতে জমাচ্ছে, এই ছাত্রদের ভেতরেও টাকা পয়সা ধুমায় জমাচ্ছে। তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না, এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না, তখন বলবেন ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে। এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে, 1 বছর হয়েছে। ফেনীর ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে, বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে, আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে, বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে। খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক করার ব্যবস্থা করা হয়, আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদেরকে আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর, বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন, তারা এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের পেজ গুলো দেখেন, ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসাবে করার চেষ্টা করছে, আপনারা এখন রাস্তায় নেমেন না। যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না, আমরাও সেই পরামর্শ দিব, নামেন, সরকারের করেন। বিএনপিও এখন আপনাদের সাথে আসবে, জামাত এই কি বলে এনসিপি জামাত আসবে, তারপর অন্যান্য জাতীয় পার্টি, এরা সবাই আসবে, ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে, এরা এসে রাস্তায় আসবে, বিশৃঙ্খলা হবে, ঝামেলায় পড়বেন। যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে, এটা খুব দ্রুত করতে হবে। আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর, সেটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি, সেটা হলো আপনি যেদিন আটক হন, আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন, আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায়, আপনি পুলিশকে এইভাবে শুয়ে করছিলেন, আরে আমার এইভাবে নিয়ে যান, আমি এমনি যাবো, আপনি আমাকে পালায় যাচ্ছি নাকি? আমার মনে আছে আপনি খুব করে বলছেন। ভাই, যেই আলেম খুতবার ইয়েতে দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হইলো মসজিদের সভাপতি, ওর নিজেরই তো ইমান নাই, কারণ ওই কথা বলতে পারে না, কারণ আমার চাকরি থাকবে না, চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো, ওর নিজের ইমান নাই তো, ইমান নাই তো, ওর পিছনে আমার নামাজ পড়ে লাভ কি?
ওর আগে কলেমে পড়ে আবার ফের তওবা করে আর না ঈমান করে, এটাই শিরক। আমরা শিরক মানে খুব, আপনারা এখানে খুব বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আছেন, আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শিরক মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বলা না যে আল্লাহ 2 জন আছে, 3 জন আছে, 5 জন আছে, এটা না। আমি আল্লাহকে, আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও শিরক। অবশ্যই সে তো নিজে স্বীকার করে না, ওরে তওবা করে আবার ফের করা উচিত। তো এই ধরনের সবই ঠিক আছে, ইলিয়াস হোসেনের ইন্টেলিজেন্স ঠিক আছে, ওরা যদি একটু অনলি কোরআনের দাওয়াতটা দেওয়া যাইতো আমার মনে হয় কাজ হইতো, কারণ সে কিন্তু লজিক্যাল একটা পার্সন, মানে ব্রেন দিয়ে, মেধা দিয়ে, লজিক দিয়ে সবকিছু চিন্তা করে। এই যে শিরক সম্পর্কে সে যে একটু আগে যেটা বললো, এই একই কনসেপ্টে যখন তাকে বোঝানো হবে যে বিধান তো দেবে আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাসূল পীর ওলি এরা বিধান দেবে কেন, তাহলে তো তারাও বিধাতা হয়ে গেল। আমার প্যান্ট টাকনোর উপরে থাকবে না টাকনোর নিচে থাকবে, এই বিধান তো দিবে আল্লাহ, আল্লাহ বলে দিবে তো টাকনোর নিচে প্যান্ট থাকলে সেটা জাহান্নামে যাবে, নবী কেন বলবে? তাছাড়া নবীর বলার যদি অধিকারী থাকতো তাহলে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে ধমক কেন দিলেন যে আল্লাহ যা হারাম করে নাই তুমি স্ত্রীদের খুশি করার জন্য তা হারাম কেন করছো? তো এই কনসেপ্টগুলো যদি ইলিয়াস হোসেনকে বোঝানো যাইতো, আমার মনে হয় তার মতো একটা ট্যালেন্টেড ছেলে যদি অনলিকরণের পথে আসতো, লক্ষ মানুষ এই অনলিকরণের পথে আসতে পারতো। এবং দেখবেন যে হিজবুত তাওহীদ বা জামাত এরা কিন্তু এই কাজগুলো করে। এরা স্কুলের, আপনারা শিবিরের কার্যক্রম আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমার মোটামুটি এই সম্পর্কে একটু রিসার্চ আছে, হালকা, খুব বেশি না। এরা স্কুলের, কলেজের, ভার্সিটির সবচেয়ে মেধাবী ছেলেগুলোকে টার্গেট করে, যে গ্রামের ফার্স্ট বয়কে, সেকেন্ড বয়কে, থার্ড বয়কে, এদেরকে টার্গেট করে যে সবচেয়ে মেধাবী ছেলেগুলো যদি আমরা শিবিরে বা জামাতিন আনতে পারি বাকিগুলো অটোমেটিক চলে আসবে, অথবা এর একটা ব্যাপক ইম্প্যাক্ট হবে। তো আমার মনে হয় যে অনলি কোরআনে আমরা যারা, আমাদের তো এখনো কোরআনটা বের হয়নি, অ্যাপসগুলো বের হয়নি, কিছু বইটইও বের হয়নি, যদি পুরোপুরি বের হয় আর কি, হয়তো আর মাস 2-1-3 লাগতে পারে, তখন আমাদের এইভাবে সাংগঠনিকভাবে আমাদের আগাতে হবে, ধরে ধরে এরকম টপ ক্লাস এরকম ইন্টেলিজেন্টদেরকে আমরা আমাদের অ্যাটাক করতে হবে, তাদের পিছনে সময় দিতে হবে। আমরা গ্রুপ গ্রুপ হয়ে 2 জন 5 জন 10 জন মিলে কিভাবে কোন কনসেপ্টে বোঝানো যায় সেইভাবে বুঝিয়ে যদি ইলিয়াস হোসেনের মতো 2, 4, 5, 10 জনকে যদি আমরা এই অনলি কোরআনের পথে আনতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের আর কাজ করতে হবে না, আমরা ঘরে বসে থাকবো, আল্লাহর কোরআনের আলো জ্বলতে থাকবে সারা পৃথিবীতে। এটা করতে হবে এক সময়, কারণ এটা আসলে এই হিজবুত তাওহীদ, জামাত, শিবির এরা এই কনসেপ্টে চলে। দিয়ে আমরা করব কি? এই জন্য আপনারা পছন্দ করি, আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই, এটাই কারণ। তো আপনার ব্যাপারে জানি, কিন্তু আপনাকে নিয়ে, সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না। আচ্ছা, একজন লিখেছেন এ বি, তিনি লিখেছেন পিনাকি তো সিআইএ এর এজেন্ট। ভাই, পিনাকি, ইলিয়াস এরা সবারই এজেন্ট। আপনি যখনই সঠিক কথা বলবেন আপনি হবেন ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট, যেমন আমি হই, নাস্তিকদের এজেন্ট, ওই সিআইএ এর এজেন্ট। আপনি দেখবেন সে যে কথাটা বলছে সেটা সঠিক, সেটা কি হক না বেহক, সেটা কি ইনসাফপূর্ণ না বেইনসাফপূর্ণ, কে কার এজেন্ট, এটা তো ভাই আপনি মুখে ট্যাগ দিলে হবে না, এটা তো আপনার শুনতে হবে। এই যে আমার কথা যারা শোনেন, তারা দীর্ঘদিন যারা শোনেন তারা বুঝেন যে আমার ভিতরে কি বাইরে কি। যারা হুট করে একটা এপিসোড দেখবেন বা একটা বাহাস দেখবেন সে কিন্তু বুঝতে পারবেন না। তো হুট করে ইলিয়াসের একটা কথা শুনলে হবে না। ইলিয়াসের কথা আমি প্রায় 8-10 বছর ধরে শুনি। ইভেন 21 টিভিতে যখন ছিল তার ওই প্রোগ্রাম দেখতাম, 21 চোখ না কি টাইপের একটা অনুষ্ঠান ছিল, দেখতাম, মানে অধীর হয়ে অপেক্ষা করতাম। পিনাকি একটু ঝামেলা ছিল, কিন্তু পরবর্তীতে তার যে রোল ছিল, ও মাই গড, ব্যাপক রোল ছিল, ব্যাপক। এই যে জুলাই আন্দোলনে তার যে ভূমিকা, এটা ওই সময় তার ভিডিও যারা না দেখছেন তাদেরকে আমি এখন বুঝাইতে পারবো না। রেগুলার না দেখলে একটা মানুষের ভেতর বাহির বোঝা যায় না। আর এজেন্ট না কে রে ভাই, সবাই এজেন্ট, কেউ কারো না কারো, হয় ইন্ডিয়ান রয়ের এজেন্ট, হয় সিআই এজেন্ট। কি মানে কথাটা তাদের পক্ষে গেলে আপনার এজেন্ট মনে হবে, কিন্তু মূলত হচ্ছে যারা পলিটিশিয়ান, আমি যেটা সবচেয়ে বড় দেখি 2টা জিনিস, এক দেখি তার মধ্যে ইনসাফ আছে কিনা, ন্যায় বিচার আছে কিনা, আর 2 নাম্বার দেখি যে যে সে দেশপ্রেমিক কিনা, কথা শুনলে বোঝা যায় যে দেশকে ভালোবাসে কিনা। এই 2টো জিনিস আমি যার মধ্যে দেখি, আমার তার কথা শুনতে আমার কোনো প্রবলেম নাই। হাসনাত ভাই আরেকটা সুন্দর কমেন্ট করেছেন যে ইলিয়াস ভাই যদি কোরআনের মূল সত্যটা জানতো তাহলে ভারত নয় সবার আগে মোল্লাদের বিরুদ্ধে দাঁড়াতো। এক্স্যাক্টলি হাসনাত ভাই, স্যালিউট, দারুণ একটা কথা বলছেন। এরপরে মাহফুজা খাতুন লিখেছেন ইলিয়াস ভাই আমার অনেক পছন্দের। মাবুল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা। ইয়াকুব ভাই লিখেছেন রিজওয়ান ভাই আপনাকেও ধন্যবাদ আজকে টপিক নিয়ে আলোচনা করার জন্য। এটা আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা
আমরা মোটামুটি বুঝলাম যে ইলিয়াস যা বলেছে দারুণ কথা বলেছে, আর কিছু শুনবো আমরা আরো 2-4 মিনিট। আপনি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা যারা স্টুডিওতে এসে আপনাদের অভিমত ব্যক্ত করতে চান আপনারা স্টুডিওতে আসবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। অথবা যদি আপনাদের কোরআন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে শর্টকাটে শুধু কোয়েশ্চেনটা বলবেন, আমরা চেষ্টা করব কোরআন থেকে আপনাদের উত্তরটা দেওয়ার জন্য। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, স্টারও করে দিচ্ছি যাতে আপনারা লিংকে প্রবেশ করে। আমি ফেসবুক ইউটিউব দু জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এটা একটু শেয়ার করার। যারা ফেসবুকে আছেন শেয়ার করলে আরেক ভাই কাছে এটা পৌঁছাবে, শেয়ার না করলে তো ভাই আমার পক্ষে তো এত হাজার মানুষের কাছে তো এটা পৌঁছানো সম্ভব না। আচ্ছা, আমরা তাহলে পরে শুনি। আর আমি লিংক দিয়েছি, আপনারা যারা স্টুডিওতে এসে কথা বলতে চান, কারণ আপনারা এখানে কথা বললে অনেক মানুষ শুনবে। ধরেন এই যে এখন 360 জন মানুষ শুনছে, এটা 5-10 হাজার মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু আপনি একটা চ্যানেলে গেলেন 10 জন 15 জন 20 জন মানুষ, ঠিক আছে, ও শুনবে না, কয়জন মানুষ শুনবে, এতে কাজও হবে না। কিন্তু এখানে এসে আপনি কথা বললে আপনার কথা হাজার লক্ষ মানুষ শুনবে। আপনি এমনি কথা বলে দেখেন তো, দুজন ঘরের বই শোনে না কথা, সেখানে দেখবেন অনেক মানুষ শুনবে। সুতরাং আপনার মধ্যে যদি ইন্টেলিজেন্স থাকে, আমি অন্তত এতটুকু সাহায্য আপনাকে করতে পারি, আপনার বার্তাটা মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি। স্টুডিওতে আসতে পারেন। এনিওয়ে, আমরা আরেকটু কথা শুনি, তারপর আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আপনাদের কথা শুনবো। আপনাদের আলেম সমাজকে নিয়ে, আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না, আপনার সীমাবদ্ধতা আছে। বাট পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন, আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে। এই যে একটা বিশাল উপদেষ্টা পরিষদ হলে আপনাদের একজনের ডাকেও নাই, কেন ডাকে না? এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী? আপনারা যে ডাকবে, আপনারা, আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান, জামাতটা নিয়ে আপনার অনেক আছে। জামাতটা যদি বলেন আপনি সরকার চালায়, জামাত সরকার চালাইতে পারবে, কারণ সে ওই পড়াশোনা করেছে, সেই জ্ঞান অর্জন করেছে। সে ভালো খারাপ, আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না, কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি চরমনায় পীর সাহেবরে আর ওনার নায়েবে আমির কি যেন ওনারা আছেন, দুইজনের বানাই দিলাম। না ভাই, এই ব্যাপারে আমার একটু আছে, এই ব্যাপারে আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ, আমরা পারবো ইনশাল্লাহ, আমাদেরকে দিয়ে দেন। আসিফ আদনান ভাই, আমরা আছি, আব্দুল্লাহ আসিফ আদনান ভাইরা তো, আপনারা তো আর কোনো ইয়েতে নাই। না না না, আমি ওটা বলতেছি না। আসিফ আদনান ভাই এখন পড়াশোনা করেন কোথায় জানেন? আসিফ আদনান ভাই কি করছেন? আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি। না না, আমি ওইটা বলি নাই, আমি বলতেছি কেন শুনেন ভাই, আমি ইলিয়াস ভাই, আমি আপনার কথাটা কাট করলাম কেন? আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন, তাইলে হুজুরা পারবে না, এটা সত্য। না, আইনের শাসন করতে বলি না তো, আমি পশ্চিমাদের আইন নিবেন কেন? আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না আসিফ ভাই? জি ভাই, আমি একটু ক্লিয়ার করি, আমি মাদ্রাসায় পড়ি নাই ভাই, আমার পড়াশোনা পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। আমি ওইটাই বললাম যে আপনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না, আমি সেটাই বলছি, আমি বলি না যে আমি আলেম না, আসলে সবাই আলেম বলছেন, আমি আলেম না। আপনি ওনারে তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনার এগুলি পড়েন না, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো, আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন, আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়া ইকোনমি পড়বো, আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়বো। তো আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলবে। জাকাত ভিত্তিক অর্থনীতি কি? আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, করাপশন করবেন, যা খুশি করবেন, করে 2.5% দিবেন, বাকি 97% টাকা আপনার হালাল। আপনি 100 কোটি টাকা কামাই করছেন, আপনি 2.5 কোটি দিয়ে দিবেন, 97.5 কোটি টাকা হালাল বানিয়ে দেবে হুজুররা। এটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতির কথা। জাকাত মানেই তো সে জানে না, জাকাত মানে হচ্ছে নিজের পরিশুদ্ধি, আর সে জাকাত বানিয়েছে দেওয়া, টাকা দেয়া। তো এই ধরনের যারা মানে কুরআনই বোঝে না, সে জাকাত ভিত্তিক অর্থনীতি বোঝে কিছু? এই যে এখন ধরবে, এই যে ইলাস্ট্রেশন এখন ছাই দিয়ে ধরবে। হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি বল? আপনি যেইভাবে বলবে কেন? মাদানী সাহেব নামের সাথে মাদানিও আছে, সে কি মদিনায় পড়ছে কিনা কে জানে। নামের সাথে মাদানি টাদানি এই সমস্ত না দিলে আবার মার্কেটে চলে না, মার্কেটে গরম হয় না। এনিওয়ে, তার কাজ হচ্ছে যে কোরআনের কোন জায়গায় আছে ইকোনমিক সেটা বলা। সে সেটা না বলে আপনি এইভাবে বলতে পারেন না। মানে এখন হচ্ছে এটাকে বাংলায় বলে কি তেনা পেঁচানো, সে এখন তেনা পেঁচাচ্ছে।
এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ কোথায় আছে। তো সুনির্দিষ্ট তো বলবে একটা জিনিস কোথায় আছে সেটা সুনির্দিষ্ট আপনাকে বলতে হবে না। আপনি গোজামিল যখন আমাদের অনলি কোরআনের সাথে ভাস করতে আসেন তো গোজামিল দেন, এখন ইলিয়াস হোসেনের সাথে তার গোজামিল দেওয়া যাচ্ছে না। ইলিয়াস হোসেনের সাথে গোজামিল দিলে তো একেবারে খবর বানায় দেবে। আপনি আল্লাহ রাসূল কিন্তু সাল্লাল্লাহু এটা আলাইহি এই ওয়াসাল্লামের এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক আবার অন্যভাবে দিবে, কিন্তু আমি বলছি যে কোরআনে সব আপনারা এই রফিকুল ইসলাম মাদানির বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, সে পুরো ডিফেন্সিভ, হাত দুটা প্রথমে বিছানে নিচে তারপর সামনে আসে, কিন্তু পুরো পুরো হয়ে গেছে কট, পুরো ডিফেন্সিভ, তার কাছে কোনো উত্তর নাই। কিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন, এই কোরআন না, শরীফ না, আপনি- ইলিয়াস হোসেন আসছে সামনে আর মাদানি যাচ্ছে পেছনে, তার মানে বোঝা যাচ্ছে যে ইলিয়াস হোসেন রাইট ট্র্যাকে আছে আর মাদানি উত্তর খুঁজে পাচ্ছে না, এই জন্য সে ব্যাকফুটে চলে যাচ্ছে বারবার। মানে বডি ল্যাঙ্গুয়েজেও বোঝা যাচ্ছে যে সে ধরা খেয়ে গেছে, তার কাছে উত্তর নাই। আপনাকে বলছে ভাই এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান চিনে যান যে আপনি আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই না, নিয়াজ ভাই, আমি বলতেছি কোনটা। বলেন নাই আপনার জ্ঞান অর্জন রফিক ভাই, করতে রফিক আপনি রফিক ভাই, কমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান আপনি পড়ান শুনেন, নাকি? আমি বলি আপনাকে আমি একটু বলি ভাই, আমি একটু বলি আমাদের আলোচনা একটু এই যে ওই হাদিসে চলে গেছিল যে চীন, একটা হাদিস আছে জ্ঞান অন্বেষণের জন্য চীন দেশে যাও, চীনে যায় যদি জ্ঞান অন্বেষণ করতে সেটা যায়, যদিও হাদিস না ম্যানমেড, কিন্তু এই হুজুররা কি বলবে, না 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 ওইখানে ওই জ্ঞান অন্বেষণ বলতে ওই যে বুখারি তিরমিজি কুরআন এই মানে শুধু এই ইসলামী জ্ঞানের কথা বলছে, অন্য কোনো জ্ঞান না। আবার এই মোল্লারাই বলে যে না ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি সব কুরআনে আছে। মানে ডাবল স্ট্যান্ডার্ডেরও তো একটা লিমিটেশন থাকে, এদের সব লিমিটেশন সবকিছু ছাড়া বা বাউন্ডারির বাইরে, সরাসরি সীমানার বাইরে গোল, সেই টাইপের। সাইড হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা। আবারও এটা শুধুমাত্র আমি আবারও বলবো বলে আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিক ভাবে সবার আর কি। জি, আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন, ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না, এটা বিশ্বাস করেন হাদিস আপনি? তো জানে না, হ্যাঁ। কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না না ভাই ওই আলোচনা অন্য দিন ভাই, এটা এই আপনাদের আলোচনা না, করলে না, এই কিন্তু কথাটা অনেক বললে অনেক বুঝে অনেক আসবে ধরনের ভাই, বিতর্ক তৈরি এই হবে। কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো তালেবান, কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি, তারা আপনি পারবেন? এখন আপনাকে বলি আপনি পারবেন? সে পারবে কি, ঢিলা কুলুপ বানাইতে তো পারবে, আর ইলিয়াস হোসেন জানে না। সে পারবে তো, ঢিলা কুলুপ বানাবে, তারপরে হচ্ছে 40 কদম হাঁটতে হয় সেটা বলবে, তারপরে কি কি করলে বিবি তালাক হয়, কি করলে হয় না সেটা পারবে, দাড়ি কতটুকু রাখতে হবে সেটা পারবে, জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে সেটা পারবে, এগুলো পারবে আর কি। এই যে বল ইলিয়াস হোসেন জানেই তো না, তারা ঢিলা কুলুপ দিয়ে যে মিজাইল বানাইতে পারে এটাই জানে না। আপনি চরমনায় গানি আপনার সরকার, এই কওমি আশরাফ গানির যে মাদ্রাসা সরকার, পারবেন? ইলিয়াস ভাই আমি আপনারা বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানির সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তওবা করে সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনি ভাই, আমি আপনার যদি নেতৃত্বে কেন যাবে আমি তাইলে? যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই ভাই, মুসলমান হিসেবে এগুলি যদি নিয়ে তর্ক নেই, এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই ঠিক আছে, দরকার ঠিক আছে গেলাম ভাই, না ঠিক অন্য আছে। একদিন, এগুলি ইনশাল্লাহ অন্য একদিন, এগুলি নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে, কারণ আমি না না, আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন, শুধু হুজুররা কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি, বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না, আওয়ামী লীগের অধীনে হুজুররা যাচ্ছে না, যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড তো মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের আপনার মতো দায়িত্বে থেকে থাকবেন, আপনি সবকিছু কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন?
না না, আপনি এই নিজে দেশে জানেন, মানে কোরআন আপনাকে এই বলছে, দেশে আমি বলি কোরআনের মধ্যে শুনেন, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি ইলিয়াস পারেন না, ভাই, আমি কিন্তু বলি আপনার আমি নেতা মানে থাকবো। যদি ভাই, আপনার নেতা যদি মানুষ কোথায় জানেন? আপনি আপনাকে একমাত্র আমি এই নেতা কথা বলি, শুক্রবারের নামাজ ওলামায়ে আর কেরামের মিলাদে, প্রতিনিধিত্ব আর করতেছি, মানুষ যে মারা জন্য গেলে আর ওই ভাই বিয়েতে, আপনার এর বাইরে কথাগুলোতে আপনার আমরা আমি নেতা মানি না। দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? আলেমদেরকে মানবেন না? নাই তো। বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো। নাম বলেন, আমি একজনের নাম ইলিয়াস ভাই, বলেন, আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি একজনের নাম বলেন, একজনের নাম, কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন? একজনের নাম বলেন। আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব, জানে? মামুনুল হ্যাঁ হক? হ্যাঁ জানি, হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জি জি, যা, আমি জানি না মামুনুল হক কি জানে, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। পড়াশোনা আরো অনেক, করলে আমি জানতে পারে, সেই আমি পড়াশোনা বলি কমই ইলিয়াস ভাই, মাদ্রাসায় নাই, সেই পড়াশোনা কমই আরে মাদ্রাসায় নাই, ভাই, আছে? কওমি মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তা থাকতে তাহলে হবে না কেন? ভার্সিটিতে কি, ভার্সিটিতে হবে না কোরআন কেন? আছে? হ্যাঁ? ভার্সিটিতে কোরআন আছে? কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে, যে আপনি বলেন না কোরআনে আছে, আপনাকে কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই, পারবেন না, না আমি উত্তর দিতে। কেন কোরআন নাই? আপনাকে, আপনি কোরআনে কোন আপনার বিষয়ে শিক্ষা বলবেন? আছে, সেই কোরআনে কোরআনে আপনি কি মিরাজ কোশ্চেনে নিয়া, ব্যাখ্যা করছেন আপনি? ওয়ারিসানা সম্পদের, ইলিয়াস ভাই, যে ইস্যুগুলো। ইলিয়াস ভাই, এই চ্যাপ্টারটা আমার ক্লোজ করা ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ, ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ কোরআন হাদিস এবং ইজমার ভিতরে, মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। আপনি কিন্তু এগুলি আপনি তো অভিজ্ঞ অর্থই জানেন না, সম্পর্ক। তো আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটা অর্থই জানেন না, আপনার কমি জি। মাদ্রাসা তার সেই দারুণ একটা ওভার বাউন্ডারি দিচ্ছে। আপনি তো অর্থই জানেন না, ওর মধ্যে অর্থনীতি আছে না পররাষ্ট্রনীতি আছে, আপনি বুঝলেন কিভাবে? $1,000,000 কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার ওজন পৃথিবীর সকল মোল্লাদের এক পাল্লায় নিলেও সেই ওজনের সমান হবে না। যে আপনি তো অর্থই জানেন না, এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে না পররাষ্ট্রনীতি আছে, আপনি বুঝলেন কিভাবে? এই যে ছাই দিয়ে যে চাপা মায়ের দিছে, যদি মোল্লাদের একটু শিক্ষা হয়, আর ইলিয়াস হোসেনের কাছে যদি শিক্ষা না হয়, আর আর কারো কাছ থেকে এই শিক্ষা তাদের হবে না। আলহামদুলিল্লাহ, ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ। কোরআন হাদিস এবং ইজমার ভিতরে, মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। আপনি কিন্তু এগুলি আপনি তো অভিজ্ঞ অর্থই জানেন না, সম্পর্ক। তো আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটা অর্থই জানেন না, আপনার কমি জি। মাদ্রাসা তার সেই অর্থই পড়ায় নাই, তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, সে তো অর্থই জানে না, আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেমন? না না, এখানে তো তাফসীর কারক আছে, শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলি যারা ক্লাস ফিকহে 8 পড়ে, এর ছাত্র ভাই, আছে, ইকোনমিক্স আলহামদুলিল্লাহ, জানে, চাপটা আলাদা। শুনেন, আপনাদেরকে আমরা শুনেন, ধরেন একটা ক্লাস 8 পড়া ইউনিভার্সিটিতে ছাত্র গেলে, কি একটা ইকোনমিক্স জানে? ইউনিভার্সিটিতে ভাই, গেলে মনে করেন যে ক্লাস আমরা 8 পাস, ইকোনমিক্সের একটা শাখা, কোন ছাত্র কি ইকোনমিক্স ইকোনমিক্সের জানে? শাখার মধ্যে সবচেয়ে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারে বসা, কারণ কি সে ওইটার এক্সপার্ট। ওই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার, আরে জানাজাতে, আর হইলো মিলাদ, এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন, যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি, এই আপনি এগুলি জানেন, এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না, এই কারণে আপনাদের এই সমস্যা। এই বিষয়গুলোতে আমি ঠিক আছে। দ্বিমত পোষণ করতেছি। ঠিক এই আছে ভাই, না বিষয়গুলোতে আমি জানেন না দ্বিমত ভাই, পোষণ আপনাদের পড়ানো করতেছি। হয় না, জানবেন কোথেকে? যদি জেনে থাকে, না না, আপনি ওই যে আপনি আসিফ যেটা রহমান, বলছেন, উনি আপনি কিন্তু ভাই ইলিয়াস ভাই PhD শুনেন, করতেছে। আপনি আমার সাথে বসেন, আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন, ম্যাচুরিটি কিংবা আপনি একটা সামাজিক লাইনে আসেন, বিচার, আপনি আদালত ফোনে বলেন, আসেন, এই কথা ইস্যুগুলোতে বলতেছি। আমাদেরকে আপনি কোনো আপনাদের